কেকেআরে খেলেই অস্ট্রেলিয়া দলে জায়গা পাকা করবেন স্পেন্সার। और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। 2024 আইপিএলে কোয়ালিফায়ার 1 কিংবা ফাইনাল ম্যাচটির কথা মনে আছে? মিচেল স্টার্কের ঝোড়ো বোলিংয়ে উড়ে গিয়েছিল ব্যাটারদের উইকেট। 2025 আইপিএল নিলামে অজি মহাতারকাকে দলে ফেরাতে পারেনি কেকেআর। স্বাভাবিকভাবেই মন খারাপ নাইট বাহিনীর। কিন্তু কলকাতা নাইট রাইডার্স খেলতে নামবে আর বল হাতে আগুন ঝরাবেন না কোনো অজি স্পিড স্টার? তা কি হতে পারে? স্টার্ককে না পেলেও অস্ট্রেলিয়ার বামহাতি পেসারকে দলে নিয়েছে নাইট ব্রিগেড। নাম স্পেন্সার জনসন। 2,80,00,000 টাকায় স্পেন্সারকে দলে পেয়েছেন মেন্টার ব্র্যাভো। তবে কে এই স্পেন্সার? তিনি কি পারবেন স্টার্কের অভাব পূরণ করতে? নাকি শুধু কারুর অভাব পূরণই নয়, স্টিভ স্মিথের মতোই আইপিএল থেকে উঠে এসে ক্রিকেট বিশ্ব রাজ করবেন স্পেন্সার? কলকাতা নাইট রাইডার্সে অস্ট্রেলিয়ার বোলার নতুন নয়। শুরুটা হয়েছিল ব্রেট লিকে দিয়ে। ব্রেট লির সেই চোখ ধাঁধানো বোলিংয়ের পর আরও 6 জন অজি বোলার খেলেছেন নাইট জার্সিতে। প্যাট কামিন্স, জন হেস্টিংস, নাথান কোল্টন নাইল, মিচেল জনসন, মিচেল স্টার্ক প্রত্যেকেই বেগুনি জার্সিতে নিজেদের প্রমাণ করে গিয়েছেন। তবে যাদের নাম এখানে রয়েছে এরা প্রত্যেকেই প্রতিষ্ঠিত হয়েই এসেছিলেন। লি, জনসন, কামিন্স, স্টার্কদের আলাদা করে পরিচিতি তৈরির কোনো প্রয়োজন আর ছিল না। তবে স্পেন্সার জনসনকে অনেকেই এখনও চিনে উঠতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে গত বছরই অভিষেক হয় স্পেন্সারের। তারপর 8টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন তিনি। বামহাতি অজি পেসার এই কম সময় গড়েছেন নতুন রেকর্ড। আন্তর্জাতিক টি20 ম্যাচে পেস বোলার হিসেবে অস্ট্রেলিয়ার হয়ে শ্রেষ্ঠ বোলিং ফিগার রয়েছে তারই ঝুলিতে। শুধু দেশের হয়েই নয়, চলতি বছরে বিগ ব্যাশ লিগের ফাইনালে তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। 4 ওভারে 26 রান দিয়ে 4 উইকেট নিয়ে তিনি তার দল ব্রিসবেন রোডকে চ্যাম্পিয়ন করেন। এছাড়াও 100 মেন্স প্রতিযোগিতায় অভিষেক ম্যাচে 20 বলের মধ্যে 19টি বল ডট দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন স্পেন্সার। তবে এই সব তো ছিল অস্ট্রেলিয়ার পিচ বা বিদেশে সাম্প্রতিক সময়ের তার কৃতিত্ব। আইপিএলে স্পেন্সার কি পারবেন নাইট বোলিংয়ের দায়িত্ব নিতে? 2024 আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে 5 ম্যাচে মাত্র 4টি উইকেট নিয়েছিলেন তিনি। তবে এই পরিসংখ্যানে বিচার করা ঠিক হবে না। আইপিএল থেকে ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি ক্রিকেটারদেরও কেরিয়ার তৈরি হয়েছে এমন উদাহরণ প্রচুর রয়েছে। স্টিভ স্মিথের কথাই ভাবুন না। পুনে ওয়ারিয়ার্সের সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে স্মিথ যখন সুযোগ পেয়েছিলেন কেউ তখন ভাবেননি একদিন সে বিশ্ব শাসন করবে। আইপিএলের শুরুতে স্মিথের ভূমিকা ছিল একজন স্পিনারের। সেই স্মিথই অসাধারণ ব্যাটার তা কিন্তু পরবর্তীকালে বুঝল ক্রিকেট মহল। টেস্ট ওডিআই ক্রিকেটে বড় ছাপ ফেলেছেন স্মিথ। স্পেন্সার জ্যাকসনও কি পারবেন স্মিথের মতো আইপিএলের মঞ্চকে ব্যবহার করে নিজেকে মেলে ধরতে? যদি পারেন তাহলে কেকেআরে খেলেই অস্ট্রেলিয়া দলে জায়গা পাকা করে নেবেন স্পেন্সার। আর তার পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সও আরও একবার পেয়ে যাবে তাদের প্রয়োজনীয় অজি স্পিড স্টারকে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।